হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর থেকে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে চিত্র। আপনাদেরকে জানিয়ে রাখি যে ৬ দফা দিবস উপলক্ষে, অর্থাৎ আজ ৭ই জানুয়ারি, এটা ৬ দফা দিবস। সেই ৬ দফা দিবস উপলক্ষে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং মুক্তির ডাক ৭১ নামের একটি সংগঠন, তারা আজকে দিবসটি পালন করার ঘোষণা দিয়েছিল এবং এই ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল। এখানে জড়ো হয়ে তারা শ্রদ্ধা নিবেদন কর্মসূচি এবং মিছিলের যে ঘোষণা, সেই ঘোষণা দিয়েছিল। যদিও বিকেল ৪টা ৩০ তারা এখানে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে আমরা সেই চিত্র দেখেছি। বিশেষ করে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজেও কিন্তু এই ধরনের একটি পোস্ট দেওয়া হয়েছিল। তবে ৪টা ৩০ আগ মুহূর্ত থেকে আমরা এই ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান করছি। এখানে এখনো পর্যন্ত এই মুক্তির ডাক ৭১ বা কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কাউকে দেখা যায়নি। ৪টা ৩০ আগে থেকেই এই ধানমন্ডি ৩২ নম্বরের যে সড়ক, সেই সড়কটি ব্লকেট করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের মতো আসলে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এখন পুরোপুরি ব্লকেট করে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং দুই পাশেই ঠিক ধানমন্ডি ৩২-এর এ পাশের যে রাস্তাটি রয়েছে সেই পাশে এবং অপর পাশের রাস্তার এই দুই পাশে এবং লেকের সাইডেই গিয়েও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। কড়া নিরাপত্তা জোরদার করা হচ্ছে। দর্শনার্থী বা এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন তাদেরকে ভিন্ন পথ দিয়ে চলাচলের জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং একই সাথে দর্শনার্থীদের এই রাস্তা দিয়ে আসলে ধানমন্ডি লেকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুরো এই রাস্তাটি কিন্তু এখন ফাঁকা। কয়েকজন পুলিশ সদস্য এখানে রয়েছেন, ও পাশেও কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন, দেখতে পাচ্ছেন এখানে তারা বসে রয়েছেন। এই পাশে যদি দেখায় যে ধানমন্ডি ৩২ সামনের যে সড়ক, সেই সড়কে কিন্তু যান চলাচল করছে। কিছু দর্শনার্থী তারা ধানমন্ডি ৩২ নম্বরে এই যে ধানমন্ডি লেক রয়েছে, সেই লেকে যাওয়ার জন্য এসেছিলেন। তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে না পেরে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং কেউ কেউ যারা এই রাস্তা দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যে চলাচল করেন, তারা কিন্তু ঘুরে অন্য পথ দিয়ে চলাচল করছেন। এখানে যারা দায়িত্বরত পুলিশ সদস্য যারা রয়েছেন, তারা তাদেরকে অন্য পথ দিয়ে চলাচল করার জন্য কিন্তু অনুরোধ করছেন এবং অন্য পথ দিয়ে চলাচলের জন্য তারা তাদেরকে জানাচ্ছেন। এই মুহূর্তে যেমনটি জানাচ্ছিলাম যে আজকে ৬ দফা দিবস, অর্থাৎ ৭ই জানুয়ারি ৬ দফা দিবস উপলক্ষে কিন্তু আজকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে এবং মুক্তির ডাক ৭১ নামে একটি সংগঠন, তারা আসলে এই কর্মসূচি ঘোষণা করেছিল। যদিও কর্মসূচি ঘোষণা করেছিল এবং ৪টা ৩০ তারা এই ধানমন্ডি ৩২-এ জড়ো হওয়ার কথা বলেছিল। যদিও আমরা দেখেছি এখনো পর্যন্ত তাদের কাউকেই দেখা যায়নি। সতর্ক অবস্থানে রয়েছে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা। এবং একসাথে বলছিলাম যে এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন, বিভিন্ন গন্তব্যে যারা যাতায়াত করেন, বিশেষ করে এই ধানমন্ডি তাকওয়া মসজিদ এলাকায় যারা বসবাস করেন, তারা এই রাস্তা দিয়ে আসলে চলাচল করেন। সেই জায়গা থেকে তারা কিন্তু এই পথ দিয়ে আসলে চলাচল করতে পারছে না। একটু আপনাদের সাথে কথা বলি, কোথা থেকে এসেছেন আপনারা? যে আমরা সিলেট থেকে আসছি। কেন আসছিলেন? যে আমরা আসছিলাম যে শেখ মুজিবুরের বাড়ি দেখতে, কিন্তু আমাদের এইদিকে গেছিলাম রিক্সা দিয়ে, আর ঢুকতে পারিনি। এখন এইদিকে চান্স খুঁজতেছি যে এইদিকে যাবো আমরা। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছিলেন? আমরা সিলেট থেকে আসছিলাম। কেন আসছেন? আসছিলাম এখানে দেখতাম শেখ মুজিবের বাড়ি, তারপরে দেখা যায় বন্ধ দেখা খারাপ দেখায়। এটাই মানে কি উদ্দেশ্যে আসলে দেখতে আসছিলেন এখানে? সিলেটে আসছিলাম, ঢাকা আসছি, ডাক্তার দেখাইতাম, তারপরে এইটাই ডাক্তার দেখাইলাম দেখে যাই। ধানমন্ডির দিকে আসছিলাম, বন্ধ রাখাতে একটা খারাপ দেখায়। এখানে নিরাপত্তার সাথে আজকে কর্মসূচি ছিল, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ তাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির কারণে এই জায়গাটি ব্লকেট করে রাখা হয়েছে। আপনারা কি জানতেন? রাজনৈতিক ক্ষেত্রে কোন নেতার বাড়ি ঘর এটা বন্ধ দেখানো, এটা সুন্দর দেখায় না। যাই হোক, এটা দর্শক, আমরা কথা বলছিলাম এখানে কয়েকজন দর্শনার্থী যারা এই ধানমন্ডি
লেকে এসেছিলেন এবং ধানমন্ডি 32-এ এসেছিলেন। তারা বলছেন যে তারা আসলে ঘুরতে এসেছিলেন এখানে এবং আসার পরে তারা যেটি দেখছেন যে এই রাস্তাটি ব্লকেট করে রাখা হয়েছে, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই জন্য তারা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন। আমরা যে কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম তারা আসলে সিলেট থেকে এসেছেন এবং সিলেট থেকে এসে এখানে অবস্থান করছেন। তারা বলছিলেন যে তারা চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকা এসেছিলেন এবং এখানে আসার পরে তারা আসলে এই ধানমন্ডি 32-এর যে জায়গাটি এবং এই ধানমন্ডি লেক, সেই লেক এবং একই সাথে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেই বাড়িটি দেখতে এসেছিলেন তারা জানাচ্ছিলেন এবং সেটি দেখতে এসে তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারেননি, সেরকমটা বলছিলেন। এর আগে আমরা একজন স্থানীয় বাসিন্দা তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করেছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে আসলে এই রাস্তা দিয়ে আসলে যাওয়ার সময় তাকে একটু ঘুরে যেতে হচ্ছে, যেহেতু এটি শর্টকাট রাস্তা ছিল। সেই কারণে রাস্তাটি বন্ধ থাকার কারণে তিনি কিছুটা বিপাকে পড়েছেন, যেহেতু তিনি জানতেন না যে এই রাস্তাটি ব্লকেট করে রাখা হয়েছে। সেই কারণে আসলে তিনি এসে এইখান থেকে আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে তিনি তার গন্তব্যে গেছেন এবং পুলিশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানার চেষ্টা করেছিলাম, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছে যে আসলে নিরাপত্তার জন্যই আসলে তারা এই রাস্তাটি ব্লকেট করে রেখেছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে আসলে তারা এই রাস্তাটি ব্লকেট করে রেখেছেন। ধানমন্ডি 32 থেকে সরাসরি এখানকার যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।